আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইহাকি শরীফের বর্ণনা, ও দুনিয়ার মানুষ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলে গীবত কেমন গুনাহ জানোনি? তোমাদের সামনে যদি কেউ জিনা করে ফেলে, এলাকায় যদি খবর হয় যে অমুকের সন্তান জিনা করছে, তাকে ব্যভিচারের সাথে লিপ্ত ধরা পড়ছে, যদি এমন কোনো ঘটনা আজকে সমাজে প্রকাশ পায়, তাহলে সারা এলাকা গরম হয়ে যায়। সাবধান, কাজটা কিরা করলো, ঠিক না বেঠিক? সারা এলাকা খবর হয়ে যায়, তার অপমানের কোনো শেষ নাই। কিন্তু রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলে গীবত এটা এমন একটা পাপ, যেটার শাস্তি, যেটার জঘন্যতা একটা জিনার চাইতেও আরো বেশি। কন্যা নাউজুবিল্লাহ। যেটা জিনার চাইতেও বেশি জঘন্য। জিনা করতেছে, ব্যভিচার করতেছে, এটা আমাদের কাছে জঘন্য, এটা ঠিক, কিন্তু এর চাইতে জঘন্য হলো মানুষের নামে অপবাদ দেওয়া, মুসলমানের দোষ তালাশ করা। এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। এই জন্য রাসূল বলেন গীবত এটা জিনার চাইতে আরো নিকৃষ্ট। কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়ার শাস্তিটা কি? গীবতের দুনিয়ার পরিণাম। আল্লাহর হাবিব বলেন, লা তাবতাগুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানের গীবত করবা না, মুসলমানের দোষ তালাশ করবা না। দোষ তালাশ করলে কি হবে? বলে আমি বিশ্ব নবীর কথা যদি তোমার ভালো না লাগে, না শোনো, তাহলে ফলাফল জেনে রাখো। ফাইন্নাহু মাইয়াত্তাবিউ আওরাতিহিম, অতঃপর যে ব্যক্তি কোনো মুমিনের দোষ তালাশ করলো, কোনো মুমিনের নামে গীবত করলো, ইয়াত্তাবি আল্লাহু আওরাতাহু, আল্লাহর রাসূল বলেন আল্লাহ নিজে ওই ব্যক্তির দোষ তালাশ করে। কন্যা নাউজুবিল্লাহ। মাইয়াত্তাবিল্লাহু আওরাতা আখিল মুসলিম, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ তালাশ করে, ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ নিজে তার দোষ তালাশ করে। আমি আরেকজনের দোষ তালাশ করি, আল্লাহ আমার দোষ তালাশ করে। আমি আরেকজন পারি, সন্দেহ আছে না? একজনের দোষ তালাশে আমি লেগে গেলাম, তার দোষ আমি পাইতেও পারি, আবার নাও পাইতে পারি, গ্যারান্টি নাই, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ যদি আমার দোষ তালাশের দায়িত্ব নেয়, আল্লাহ যদি আমার দোষ তালাশ করে, তাহলে আমার দোষ পাবে কি পাবে না? আমি মুসলমানের দোষ তালাশ করি, নবী বলেন ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ নিজে তার দোষ তালাশ করে। ওমাইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যে ব্যক্তির দোষ তালাশ করবে, ইয়াফজাহু ফি বাইতিহি, সে তার নিজের ঘরে হইলেও আল্লাহ তাকে অপমান করে ছাড়বে। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের আরেক বর্ণনায় আছে, রাসূল বলেন ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফি রাহলিহি, যদি সে তার ঘরের কোনায় বৈশা থাকে, মুসলমানকে অপবাদ দেয়, মুসলমানের গীবত করে, কিন্তু তার কাছে ক্ষমা চায় নাই, তার কাছে ক্ষমা চায়, সে মাফ নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন গীবতের শাস্তি হিসেবে দুনিয়াতে ঘোষণা করেন, আল্লাহ তাআলা মৃত্যুর আগে অবশ্যই তাকে অপমান করে তারপরে দুনিয়া থেকে বিদায় দিবে। নাউজুবিল্লাহ। এটা হলো গীবতের দুনিয়ার শাস্তি। আপনি কোনো মুসলমানের দোষ তালাশ করতেছেন, আল্লাহ নিজে আপনার দোষ তালাশের দায়িত্ব নিছে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কারো দোষ তালাশ করে বাঁচার কোনো কায়দা আছে? অসংখ্য হাদিস আছে। মুসলমানের দোষ তালাশের ব্যাপারে আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। আখিরাতের শাস্তিটা কেমন হবে? গীবতের আখিরাতের শাস্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন। মুসলিম তিরমিজি শরীফের 2275 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর রিবা 73 বাবা, রাসূল বলেন সুদ এমন একটা জঘন্য গুনাহ, যেই গুনাহটার জন্য 73টা স্তর রয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। সুদের স্তর রয়েছে 73টা। কয়টা? সুদ এমন এক জঘন্য গুনাহের নাম, যেটার 73টা স্তর রয়েছে। আল্লাহর হাবিব বলেন আইসারুহা মিসলু আইয়ান কি হার রাজুল উম্মা, তার মধ্যে প্রথম নাম্বার হলো সবচেয়ে নিচে, আইসারুহা তার মধ্যে সবচেয়ে নিচেরটা, অর্থাৎ 73 নাম্বার সুদের অপরাধ হলো, শাস্তি হলো মিসলু আইয়ান কি হার রাজুল উম্মা, কোনো সন্তান তার মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ। এটা হলো কয় নাম্বার শাস্তি? যেরকম 73 নম্বর স্তর, 73 নম্বর সবচেয়ে নিচেরটা হলো এমন, বলে কোনো সন্তান তার মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, একটা সুদের 73টা স্তরের মধ্যে সবচেয়ে নিচের স্তরটা হলো এটা। কন্যা নাউজুবিল্লাহ।
তাহলে সবচেয়ে বড়টা কেমন হবে? সবচেয়ে বড়টা শোনার জন্য রেডি হন। আমরা তো বুঝি সুদ হলো এমন একটা গুনাহ যেটা মানুষ টাকা দিয়ে আদান প্রদান করে, টাকার আদান প্রদানের নাম হলো মাত্র সুদ। রাসূল বলে না না, তোমার ভুল ধারণা, শুধু টাকা আদান প্রদানের নাম সুদ নয়। আর রিবা সালাসু ওয়া সাবউনা বাবা, সুদের 73টা স্তর রয়েছে। তার মধ্যে প্রথম একদম সর্বনিম্ন স্তরটা হলো কোনো সন্তান মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হয়। এরপরে রাসূল বলেন ওয়া ইন্না আরবার রিবা ইরদুর রাজুলিল মুসলিম, আর সবচাইতে বড় অপরাধ আর সবচাইতে সুদের বড় জঘন্য গুনাহটা হলো কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। নাউজুবিল্লাহ। কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা, এটা সুদের সবচাইতে বড় গুনাহ। অর্থাৎ আল্লাহর হাবিব এই হাদিসে কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করাকে সুদের সাথে তুলনা দিয়েছেন, নিকৃষ্ট সুদ। এটার চাইতে বড় জঘন্য আর কোনো সুদ হতে পারে না। এটা সবচাইতে নিকৃষ্ট সুদ। আখিরাতের শাস্তির মধ্যে আল্লাহর হাবিব আরেকটা শাস্তি বর্ণনা করেন। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। আল্লাহর হাবিব বলেন, লাম্মা উরিজা বি, আমি যখন মেরাজে যাইতেছিলাম, মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস, বলে আমি যখন মেরাজে যাইতেছিলাম তখন এমন একটা দল, এমন একটা গোত্রের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের লাহুম আযফারুম মিন নুহাস, যাদের হাতের নখগুলো হলো তামার নখ। জোরে কর নাউজুবিল্লাহ। কিসের নখ? লাহুম আযফারুম মিন নুহাস, তাদেরকে তামার নখ দেওয়া হয়েছে, তাদের নখগুলো হলো তামার। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা এই তামার নখ দিয়া তাদের চেহারা এবং বুকের মধ্যে আশ্রাইতেছিল, খাম চাইতেছিল। এটা হলো তাদের শাস্তি। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি জিজ্ঞেস করলাম, এর জিবরাইল, এই লোকগুলো কারা যাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? নিজের তামার নখ দিয়া নিজের চেহারা এবং বুকটাকে আশ্রাইতেছে। এটা কোন দল? এদের শাস্তি এমন কেন হলো? فقال هؤلاء الذين يأكلون لحوم الناس, জিবরাইল বলেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকতে মুসলমান ভাইয়ের গোশত ভক্ষণ করছে। কোন নাউজুবিল্লাহ। কি ভক্ষণ করছে? মুসলমান ভাইয়ের গোশত ভক্ষণ করছে। গোশত ভক্ষণ করার অর্থ হলো মুসলমানের গীবত করছে। এটার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাল যন ইন্না বা'দাল যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন, হে মুমিন দল, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি মানুষের প্রতি খারাপ ধারণা করার থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসম, কারণ এমন কিছু ধারণা তোমাদের অন্তরে তোমরা লালন করো যেই ধারণা করার কারণে তোমাদের আমলনামায় গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। গুনাহ লেখা হয়। ওয়ালা তাজাসসু, মুসলমানের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেন তোমরা মুসলমানের একে অপরের গীবত করবা না। কি করবা না? জোরে কোন? মুসলমানের গীবত করবা না। করলে কি হবে? আল্লাহ তাআলা উদাহরণ দিয়া বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, ও উম্মত, ও আমার বান্দারা, তোমরা কি এটা পছন্দ করো নাকি যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা কি তোমাদের পছন্দ নাকি? আল্লাহ বলেন, ফাকারিহতুমু, অবশ্যই এটা তোমাদের পছন্দ না, এটা তোমাদের কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। মুসলমান কোনোদিন মুসলমানের ভাইয়ের গোশত ভক্ষণ করতে পারে না, আবার মৃত ভাইয়ের গোশত কন্যা। নাউজুবিল্লাহ। সম্ভব?
মুসলমানের গোশত ভক্ষণ করা কোনোদিন সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বলেন মুসলমানের গোশত ভক্ষণ করা যেই কথা, কোনো মুসলমান ভাইয়ের গীবত আর দোষ তালাশ করা সেই কথা, নাউজুবিল্লাহ। এজন্য রসুল বলেন তাদেরকে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে, জিবরাইলকে জিজ্ঞেস করলে জিবরাইল বলবে হাউলা ইল্লাযীন, এরা ওই সমস্ত মানুষ যারা মানুষের নামে গীবত করত, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের দুষ্টটি তালাশ করতে থাকতো। আজকে এজন্যই এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে গীবতের শাস্তি কম না বেশি? আরো জোরে কোন। আবার স্মরণ করাই গীবত কাকে বলে মনে আছে? জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, ভালো করে শুনে নেন। আমরা মনে করি সে অপরাধ করতে পারছে ঠিক, আমি কেন বলতে পারবো না? অপরাধ করছে সে, আমি বললে দোষটা কি? ঠিক না বে ঠিক? আমাদের ধারণাটা এমন, কিন্তু আল্লাহ বলে না না বান্দা, আমার কাছে মুমিনের ইজ্জত এত বেশি। বান্দা গুনাহ করে ফেলছে শয়তানের ধোঁকায় পড়া, সেটা যখন গোপন থাকবে, সে চায় যে আমার গুনাহটা প্রকাশ না পাক, তাহলে কি হবে? বলে আমার আল্লাহ বলেন এমন সময় আসতে পারে সে তওবা করবে, গোপনে গুনাহ করে ফেলছে, এই গোপনের গুনাহগুলো তওবা করলে আমি আল্লাহ গোপনে তাকে মাফ করে দেবো। এটার জন্য বান্দাকে অপমান করার জন্য আমি দুনিয়াতে কোনো সাক্ষী রাখতে চাই না। সুবহানাল্লাহ। আমার কাছে মুমিনের ইজ্জতের এত দাম, আমি আল্লাহ তার গুনাহগুলো চুপায় রাখি, আর তুমি মানুষ হইয়া মুসলমান হইয়া মুসলমানের দোষ তালাশে লিপ্ত থাকো। না না, এটা হতে পারে না, আমি আল্লাহ এটা সহ্য করি না। এজন্য আল্লাহর হাবিবের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল থেকে একটা লম্বা হাদিসের বর্ণনা আছে, গীবতের শেষ পরিণতি শোনেন, তারপরে আমরা সামনের দিকে যাব। কষ্ট হইতেছে আপনাদের? দেখেন কি বলে আল্লাহর হাবিব। এইখানে অনেক লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবী, উম্মতের সাহাবীদের মধ্যে যিনি ছিলেন সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় আলেম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের বর্ণনা, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا منه ونحن نسير। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের সাথে একদিন সফরে ছিলাম, অতঃপর আমি আল্লাহর হাবিবের খুব কাছাকাছি আসলাম। ফাকুলতু, আমি আল্লাহর হাবিবকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি মিনান নার। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূলকে একা পায়া সফরের মধ্যে আমি রাসূলকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, ইউদখিলুনিল জান্নাহ, যেই আমল আমাকে জান্নাতে ঢুকায়া দেবে। সুবহানাল্লাহ। আদখালা ইউদখিলু মুতাআদ্দি আনছেন, যে আমল আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেবে। ওয়া ইউবাঈদুনি মিনান নার, এবং যে আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন কিছু আমলের কথা আপনি আমাকে বলে দেন গো রাসূল। ফাকালা লাকাদ সাআলতানি আন আযীম, রাসূল বলেন, আরে মুআয, তুমি আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো, অনেক কঠিন প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন লিমান ইয়াসসারাল্লাহু আলাইহি, এটা ওই ব্যক্তির জন্য সহজ যাকে আল্লাহ তাআলা এই আমল করার জন্য রাস্তা সহজ করে দেয়, এই কাজটা তার জন্যই সহজ। অথবা এটা সহজ কাজ নয়, তবে তুমি শুনো, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। কি রাস্তা? জান্নাতে যাওয়ার আমল, যে আমল নিজে আমাকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহর হাবিব বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবা না। কি করবা না? আল্লাহর ইবাদত করবা, তার সাথে কাউকে শরীক করবা না। অর্থাৎ এখান থেকে বোঝা যায়, তুমি যে ইবাদত করবা, তোমার ইবাদতটা যেন এমন হয় যে ইবাদতের সাথে শিরিকের কোনো গন্ধ নাই। শিরিক মুক্ত ইবাদত যদি করতে পারো, তাহলে এই ইবাদতটি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই জান্নাতে যাওয়ার আমল। রাসূল বলেন, তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত, তুমি নামাজ আদায় করবা, ফরজ নামাজ আদায় করবা, এবং সামর্থ্য হইলে তুমি যাকাত দিবা। ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইত,
উচিত। আল্লাহর হাবিব বলেন রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবা, তোমার সামর্থ্য হইলে তুমি হজ করবা। এই আমলগুলো আল্লাহর হাবিব বলার পরে মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে বলতেছেন, সুম্মা ক্বালা, মুআজ বলেন অতঃপর রাসূল বলতেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, এরে মুআজ আমি কি তোমাকে এমন কল্যাণের কিছু দরজার কথা বলে দেব না যেগুলো কল্যাণের চাবিকাঠি? এই কথা বলে আল্লাহর রাসূল বলতেছেন আস-সাওমু জুন্নাহ, বলে রোজা হইল তোমার জন্য ঢাল স্বরূপ। আগে আল্লাহর রাসূল ফরজ রোজার কথা বলছেন, এখন আবার বলতেছে আস-সাওমু জুন্নাহ, রোজা হলো তোমার জন্য ঢাল স্বরূপ। যুদ্ধে যখন মানুষ যায় তখন তার বডিকে, তার নিজেকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য ঢাল ব্যবহার করে। কি ব্যবহার করে? ঢাল, অর্থাৎ ঢাল। এই রোজাটা তোমার জন্য ঢাল স্বরূপ। তুমি যদি রোজা আদায় করো, মাঝে মাঝে এখানে নফল রোজার কথাও হইতে পারে, তুমি যদি মাঝে মাঝে নফল রোজা আদায় করো তাহলে এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হবে। সুবহানাল্লাহ। রাসূলের পরে বলেন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। আল্লাহর হাবিব বলেন দান সদকা তোমার জন্য এমন আমল, বলে দান সদকাটা মানুষের গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় সদকা, এমনভাবে তোমার গুনাহসমূহকে ধ্বংস করে দেয়। এজন্য মাঝে মাঝে দান সদকা করবা। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, অতঃপর রাতের বেলার ব্যক্তির নামাজ এমন পাওয়ারফুল নামাজ, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবা। আল্লাহর হাবিব লম্বা হাদিসে বইলা আমাদের আলোচনা শেষের অংশ, মূল টার্গেট ভালো করে খেয়াল করেন। অতঃপর আল্লাহর হাবিব বলেন আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, আরে মুআজ আমি তোমাকে যা বললাম এগুলোই জান্নাতে যাওয়ার রাস্তা, এই আমলগুলো তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তবে আমি কি তোমাকে এই সব কিছুর সার সংক্ষেপ বলে দিব না? মুআজকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বলেন, আরে মুআজ অনেক কিছুই তো বললাম, কিন্তু এই সব কিছু মূল নির্যাস আর সার সংক্ষেপ কি তোমাকে বলে দিব না? কুলতু, মুআজ বলেন বালা ইয়া নবী আল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দিবেন সার সংক্ষেপ, আমি জানতে চাই। আল্লাহর হাবিব বলেন ফাকালা ফাখাযা বিলিসানিহি, আল্লাহর হাবিব অতঃপর তার জিহ্বাটা নিজে ধরলেন। আল্লাহর হাবিবের নিজের জিহ্বাটা রাসূল নিজে ধরলেন, ধরে বলতেছেন কুফা আলাইকা হাযা, আরে মুআজ তোমার এই জিহ্বাকে তুমি সংযত করো, তোমার জিহ্বার হেফাজত করো। এই জিহ্বা যদি হেফাজত করতে পারো, এটাই হলো সব কিছুর মূল, তোমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিহ্বাকে তুমি হেফাজত করো। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল বলেন কুলতু ইয়া নবী আল্লাহ, আমি আল্লাহর হাবিবকে আবার জিজ্ঞেস করলাম ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, ও আল্লাহর রাসূল আমরা যে মুখ দিয়ে কথা বলি এই কথাগুলোর কারণে কি আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে নাকি? এই কথাগুলোর কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের এই কথা শুনিয়া একটা কথা ব্যবহার করছেন যেটা আরবের মানুষ বলে সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ তোমার মা তোমাকে হারায় ফেলো। আল্লাহ রাসূল ধিক্কার দিয়া মুআজকে বলতেছে, মুআজ আমরা কথা কথা বলি না, কি বলো এসব? এটা কি হইতে পারে? সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, তোমার মা তোমাকে হারায় ফেলুক, মুআজ তুমি এটা কি বললা? ওয়াহাল ইয়াকুব্বুন নাস ওয়াহাল ইয়াকুব্বুন নাসু ওয়াহাল ইয়াকুব্বুন নাসু ফিন্নার আলা ওয়ুজুহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, আরে মুআজ মানুষকে একমাত্র তার জবানের কারণেই উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। মানুষকে তার মাথাটাকে নিচের দিকে দিয়া, পাওকে উপরের দিকে দিয়া উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এই নিক্ষেপ করার একমাত্র গুনাহ হলো জবানের হেফাজত না করা। জবান দিয়া গুনাহ করবে, জবান দিয়া মিথ্যা বলবে, জবান দিয়া মানুষের অপমান করবে, জবান দিয়া মানুষের কথার খেয়ানত করবে। এই জবানের গুনাহের কারণেই তাকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে জবানের হেফাজতের দরকার আছে না নাই? কেমনে হেফাজত করব? সাহাবায়ে কেরামের জবানের হেফাজতের সতর্কতা কেমন ছিল দেখেন। মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা, সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা আনছেন।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকেরা হঠাৎ করে একদিন দেখে আবু বকর তার জিহ্বাটা বের করে জিহ্বা ধরে মুসরাইতেছেন, জিহ্বার মধ্যে মুসরাইতেছেন। লোকেরা দেখে বলতেছে, ওগো আবু বকর, আপনি এমন কেন করতেছেন? জিহ্বাকে এমন কেন করছেন? বোঝা যায় আপনার জিহ্বাকে আপনি শাস্তি দিতে চান। ঘটনাটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, এইটা এই জিহ্বাটা আমার এমন একটা অঙ্গ যেই জিহ্বা আমাকে বড় বড় বিপদে ফেলে দিয়েছে। এজন্য আমি এটাকে সংরক্ষণ করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, এটাকে শাস্তি দিতে চাই। এজন্য আবু বকর জিহ্বাটা বের করে তার জিহ্বার মধ্যে মুসরাইতেছেন। ভালো করে খেয়াল করে শুনেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, যাকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছে নবীর মাধ্যমে, যেই ব্যক্তিগুলো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে 10 জন সাহাবীর মধ্যে সর্বপ্রথম নাম হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকরের নাম কয় নম্বরে? আল্লাহর নবী হাতে আঙ্গুল ধরে ধরে বলছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। তার মধ্যে সর্বপ্রথম জান্নাতির নাম হলো হযরত আবু বকর। ওই আবু বকর তার জিহ্বা ধরে মুচড়ায় আর বলে, আমি এটাকে হেফাজত করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই। এই জিহ্বা আমাকে বড় বড় বিপদে ফেলেছে। এই জিহ্বার কারণেই মানুষ জাহান্নামে যাবে। এই জিহ্বার কারণে আমাকে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ দুনিয়ার উম্মত, এই যদি হয় আবু বকরের চিন্তা, যাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন দুনিয়ায় থাকতে, যে জান্নাতের সুসংবাদ পায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, আবু বকর তো এমন মানুষ যেই আবু বকরের এক রাত্রের আমল সারা উম্মতের সারা জিন্দেগীর আমলের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। আবু বকরের এক রাত্রের আমলের দাম সারা উম্মতের আমলের চাইতে বেশি। এই আবু বকর যদি এই কথা বলে, তাহলে আপনার আমার কি করা উচিত? আপনার আমার জিহ্বার হেফাজত কেমন করা উচিত? অনেক বর্ণনা আসছে, আবু বকর তার মুখের ভিতরে ছোট ছোট নুরি পাথর দিয়ে নিচে বৈশা গেলেন। বৈশা আবু বকর বলতেছেন, এমনভাবে লোকেরা জিজ্ঞেস করলো, আপনার মুখের ভিতরে পাথর কেন দিলেন? বলে, পাথর দেওয়ার কারণ হলো আমি আমার জিহ্বাকে হেফাজত করতে চাই। এই জিহ্বা দিয়া যেন অতিরিক্ত কোনো কথা বের না হয়, কারণ এই জিহ্বার কথার দ্বারাই মানুষ জান্নাতি হয়, এই জিহ্বার কথার দ্বারাই মানুষ জাহান্নামী হয়। এই জন্য মানুষ জিহ্বাকে যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহর রাসূল বলেন, এই জিহ্বা এবং তার লজ্জাস্থান, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াই, যে ব্যক্তি এই জিহ্বাকে হেফাজত করবে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, আমি বিশ্বনবী তার জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। এজন্য জিহ্বার হেফাজত করতে হবে। জিহ্বার দ্বারাই মানুষের সবচেয়ে বেশি গুনাহ হয়। এই জিহ্বাকে যেন ভালো কাজে ব্যয় করা যায়। কোনো মুসলমানের দোষ যখন আমার বর্ণনা করার মনে চায়, তখন গীবত থেকে বাঁচার পদ্ধতি হলো আমি আস্তাগফিরুল্লাহ পড়ব আর মনে মনে আমার দোষগুলো আমি নিজে তালাশ করব। যখন মানুষ অপরের দোষ বাদ দিয়া নিজের দোষের দিকে তাকাবে, তখন এই আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য জিহ্বার দ্বারা যেন ফাহশা কোনো কথা বের না হয়, জিহ্বার দ্বারা যেন এমন কথা বের না হয় যেই কথার কারণে আমাকে অযথাই জাহান্নামে যেতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6475 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরা। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, সে যেন তার জিহ্বা দিয়া ভালো কথা বলে। সুবহানাল্লাহ। সে যেন জিহ্বা দিয়া ভালো কথা বলে। কে ভালো কথা বলবে? যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহর রাসূল অনেক হাদিসের মধ্যে ধমক দিয়েছেন, ও দুনিয়ার উম্মত, যদি আল্লাহকে বিশ্বাস করো, যদি আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর বিশ্বাস আর আখিরাতের বিশ্বাস যদি তোমার ভিতরে থাকে, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই এই জিহ্বার কারণেই যদি জিহ্বাকে হেফাজত করতে পারো, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক তোমাকে জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ।
এজন্য জিহ্বার দ্বারা উচিত কথা হবে। যখন মুসলমানের উপর অত্যাচার হয়, যখন মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত হয়, তখন আমার জবান দিয়ে এমন কথা বের হয় যেটা মুসলমানের দিলে আঘাত করে, আছে না নাই? যেরকম মুসলমান নামধারী মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তাদেরকে আজকে কত বছর যাবত এই অত্যাচার করা হচ্ছে, যেই অত্যাচারের কারণে মুসলমানগুলো তার নিজের ঘর থেকে বের হইতে পারতেছে না, তাদের বাড়ি থেকে বের হইতে দেয় না, নিজের বাড়ি ঘর সব কিছু ছাইরা আজকে মুসলমান মুসাফিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, হাজার হাজার শিশু সন্তানগুলা রাস্তায় রাস্তায় মারা যাচ্ছে, হসপিটালে পর্যন্ত বোমা মারতেছে। এরপরেও আমাদের নামজারি কিছু মুসলমান এই কথা বলে যে আজকে এই কাজগুলো করা ঠিক হয় নাই, এগুলো করা ঠিক হয় নাই, কেন আক্রমণ করতে গেল? আজকে হাজার হাজার বছর ধরে মুসলমান নির্যাতিত, এই বর্তমান জামানার মুসলমান কত বছর যাবত নির্যাতিত, আজকে তাদের ঘর থেকে বের হওয়ার কোনো স্বাধীনতা নাই। ওই সময় তো তোমার মুখ থেকে এই কথা বের হইল না, কেন ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে অত্যাচার করে, ঠিক না বে ঠিক? তখন তোমার মুখ থেকে কথা বের হয় না, কিন্তু এখন তোমার মুখ থেকে তুমি ঠিকই বের করতেছে, এটা কেমনে সম্ভব? আবার বলতেছে এদের আকীদা জানেন ভাই, এখন কি আকীদা নিয়ে, এখন আকীদা বিশ্বাস কার আকীদা কেমন এটা নিয়ে কি এখন কথা বলার মতো সুযোগ আছে? মুসলমানের এইটা নিয়ে এখন কথা বলার সময়? কুজুরে কন্যাকে মুসলমান যে কালেমা পড়ছে সে ব্যক্তি মুসলমান, যার কালেমা এক সেই মুসলমান, যে আল্লাহ তার রসুলকে বিশ্বাস করে। এই এক পতাকার নিচে সমস্ত মুসলমান যেদিন একত্রিত হতে পারবে, সেই দিন মুসলমানের দিকে কোনো কাফের মুশরিক চোখ তুলে তাকানোর ক্ষমতা রাখবে না, ঠিক না বে ঠিক? এই জন্য রসুল এক হাদিসের মধ্যে বলেন, হে মুসলমান, তুমি মুসলমান ভাইকেই কাফের তুকমা লাগাইও না, আকীদা ঠিক নাই কথা বলে মুসলমানের বিপক্ষে কথা বলার চেষ্টা করো না। আল্লাহর হাবিব এক হাদিসে বলেন, মুসলিম শরীফের 8080 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মিন আসলিল ঈমান, বলে তিনটা জিনিস হলো ঈমানের মূল। তার মধ্যে এক নাম্বার আল্লাহর হাবিব বলেন, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তার থেকে তুমি তোমার জিহ্বার, তোমার জবানকে হেফাজত করো। অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে, সে ঈমানওয়ালা, সে কালেমাওয়ালা, তোমার কোনো কথা যেন তার বিরুদ্ধে না যায়, ঠিক না বে ঠিক? কোনো মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে না, তার কালেমা এক, রসুল এক, কোরআন এক, আল্লাহ এক, সুতরাং সে মুসলমান। সুতরাং এই নিয়ে এখন দ্বন্দ্ব করার সময় নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে, সমস্ত মুসলমানকে এই জবানের মাধ্যমে ভালো কাজ করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে কোনো আমিন। যে কথাগুলো বলছি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকের আলোচনার মূল বিষয় গীবত। গীবত কাকে বলে? যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, মুসলমানের এমন কথা তুমি বললা যেই কাজটা, যেই দোষটা মুসলমানের ভিতরে আছে, আল্লাহর রসুল বলেন এই দোষটা তুমি মানুষের কাছে বইলা বেড়াইতেছো। আর যদি না থাকে তাহলে সেটা বুহতান, সেটা মিথ্যা অপবাদ, আর যদি থাকে তাইলেই সেটা গীবত। সুতরাং এই কথা বললে হবে না যে সে তো এইগুলো করে, আমি বলবো না কেন। সে করে, সে গোপনে করে, কিন্তু মানুষের কাছে প্রকাশ পাকের সে চায় না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই গুনাহ থেকে বেঁচে, আল্লাহ তাআলা যেন জবানের মাধ্যমে জান্নাতের কাজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাই মানুষ উচ্চারণ করে না কেন, আমি সদা 24 ঘন্টার জন্য তার কাছে একজন প্রহরী প্রস্তুত রেখেছি, তার সেই কথাগুলো যেন সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের মুখ থেকে এমন কোনো কথা যেটা বের হয়, এটা এমন নাই যে আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাকে সংরক্ষণ করেন না। বান্দা যত গোপনেই বলুক না কেন, বান্দা যত আস্তেই বলুক না কেন, গভীর রাত
ঘরের দরজা জানালা বন্ধ করে বান্দা বিছানায় বালিশের সাথে মাথা লাগায় ঠোঁটে ঠোঁটে কথা বলতেছে। দুনিয়ার কেউ জানে না, কিন্তু কে শোনে? আরো জোরে কান। আমার মালিক থেকে সেটা ঠিকই শুনে। শুধু তাই না, আল্লাহ বলেন আমি এমন কিছু প্রহরী তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি রে বান্দা, যেই প্রহরীগুলোর কানের পাওয়ার এত বেশি, তুমি যদি তোমার ঠোঁট লাগায় কথা বলো, যেই কথার আওয়াজ তোমার নিজের কানেও পৌঁছায় নাই, আমি আল্লাহর এমন কিছু ফেরেশতা, কানওয়ালা ফেরেশতা প্রহরী বানায় রাখছি, যে তোমার ঠোঁটের কথাটা উচ্চারণ হতে দেরি, কিন্তু সেটা সংরক্ষণ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সেটা সংরক্ষণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে ঘোষণা দিতেছেন এই কথার, যে বান্দা জবান দিছি আমি আল্লাহ, এই জবান দিয়া তুমি কথা বলবা, এমন কথা যেই কথাগুলো আমি আল্লাহর পক্ষে যায়। ঠিক না বেঠিক? জবানের মালিককে জোরে কন। সুতরাং এই জবান দিয়া কার কথা হবে? এই জবান দিয়া আল্লাহর কথা হবে। এই জবান দিয়া যেন অন্য কারো প্রশংসা না হয়। এজন্য রাসূল অসংখ্য হাদিসে বলেন, বান্দার জবানটা এমন একটা সম্পদ, যেই জবান দিয়া ইচ্ছা করলে বান্দা জান্নাত কামাই করে নিতে পারে। কোন সুবহানাল্লাহ। বান্দা ইচ্ছা করলে এই জবানের দ্বারা জান্নাতি হতে পারে। বুখারী শরীফের ৬৪৭৮ নম্বর হাদিসের বর্ণনা, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, বান্দা মাঝে মাঝে আল্লাহ তাআলার সন্তুষ্টিজনক এমন কিছু কথা তার মুখ দিয়ে বলে ফেলে, লা ইউলকি লাহা বালা, যেই কথাগুলোর কোনো চেতন, কোনো ধারণা তার ভিতরেও নাই, কিন্তু আল্লাহর কাছে কথাটা বড় পছন্দ হয়ে গেছে। মনের অজান্তেই সে এমন কথা বলে ফেলছে যেই কথার দাম আল্লাহর কাছে অনেক বেশি। বিশ্ব নবী বলেন, যে কথা বলেছে সেও জানে না যে তার কথাটা এত দামি কথা। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, আল্লাহর রাসূল বলেন এই কথার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদা 1000 গুণে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সে নিজেও জানে না যে এত দামি কথা বলে ফেলছে। আল্লাহ তাআলা এই কথার দ্বারা তার ইজ্জত বাড়ায় দেয়, সেটা যদি ভালো কথা হয়। এজন্য বিশ্বনবী বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন সাখাতিল্লাহ, বান্দা মাঝে মাঝে এমন কিছু অসন্তুষ্টজনক কথা বলে ফেলে যেই কথাগুলো আল্লাহর কাছে এত অপছন্দের কথা, এত নিকৃষ্ট কথা। লা ইউলকি লাহা বালান, সে নিজেও জানে না যে তার কথাটা এত জঘন্য হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথার কারণেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এই কথার কারণেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অথচ তার খবরও নাই যে সে এত বড় জঘন্য কথা বলে ফেলছে। মানুষ আল্লাহর শানে মাঝে মাঝে এমন কথা বলে ফেলে যেই কথা বলছে তারও খবর নাই যে সে কি বলছে। যেমন আল্লাহর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يؤذني ابن آدم يسب الدهر وأنا الدهر يقلب الليل والنهار। আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি, قال الله تعالى, রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন, ইউজিনি ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়। কি দেয়? আর যেরকম মনোযোগ দিয়ে শোনেন, আমাদের থেকে এমন কথা বের হয় মাঝে মাঝে যেই কথাগুলো দিয়ে আল্লাহ এত কষ্ট পান যে এই কথার কারণেই বান্দা জাহান্নামে নিক্ষেপ হয়। কন নাউজুবিল্লাহ। একটা উদাহরণ দিচ্ছি, বান্দার মুখ থেকে বের হয় কথা, বান্দাও টের পায় না। যেমন আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইউজিনি ইবনু আদম,
বনি আদম আমাকে কষ্ট দেয়। বলে কেমনে কষ্ট দেয়? বলি ইয়াসুবুদ্দাহার, তারা জামানাকে গালি দেয়। কারে গালি দেয়? আল্লাহ তাআলা বলেন তারা জামানাকে গালি দেয়, যুগকে গালি দেয়, চন্দ্রকে গালি দেয়, সূর্যকে গালি দেয়, রাতকে গালি দেয়, দিনকে গালি দেয়। আল্লাহ বলেন তারা জামানাকে গালি দেয়। ইয়াসুবুদ্দাহার ওয়া আনাদ্দাহার আই ওয়া আনা খালিকুদ্দাহার। অথচ আমি আল্লাহই তো সেই জামানার সৃষ্টিকারী। জামানার সৃষ্টিকারী কে? জোরে কোন? আল্লাহই তো রাত বানাইছেন, আল্লাহই তো দিন বানাইছেন। তারা রাতকে গালি দেয়, দিনকে গালি দেয়। যেমন বেশি রৌদ্র উঠে গেছে, তার বৃষ্টির দরকারের জন্য বলে মরার রোদ, উঠার সময় পাইছিল না। আছে না নাই? এমন বলে, সে এমন কথা বলে ফেলছে যেটা গিয়া সরাসরি আল্লাহ তাআলা জামানার খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর গায়ে লেগে গেছে। নাউজুবিল্লাহ। সে মুখ দিয়া বলে ফেলছে, এমন ভাবে বলছে যে কি বলছে তারও খবর নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াসুবুদ্দাহার ওয়া আনাদ্দাহার, তারা জামানাকে গালি দেয়, আর জামানার সৃষ্টিকারী তো আমি আল্লাহ। সুতরাং আমি তো জামানার সৃষ্টিকারী। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি তো রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। সুতরাং কেউ যদি রাত্র আর দিনকে উদ্দেশ্য করে গালি দেয়, সেই গালি কার গায়ে লাগে? আল্লাহর গায়ে লাগে। সুতরাং তারা আল্লাহকে গালি দেয়, কিন্তু খবরও নাই। কুফরি হয়ে যায়, খবর নাই। এই কথার দ্বারা তার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, খবর নাই। ঈমান চলে যায়, খবর নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে জবান দিছি ঠিক, এই জবান দিয়ে এমন কথা বলবা যেই কথার দ্বারা আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাই। এজন্য জবানের হেফাজতের দরকার আছে না নাই? আপনাদের সামনে আমি এমন একটা হাদিস তিলাওয়াত করেছি, বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের বর্ণনা, বাবু হিফজিল লিসান, জবান সংযত করার অধ্যায়। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীর সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, যে ব্যক্তি আমার জন্য মাইয়াদমানলি, যে ব্যক্তি আমার জন্য জিম্মাদার হতে পারবে, যে ব্যক্তি আমার জন্য জিম্মাদার হবে, মাইয়াদমানলি, যে আমার জন্য জিম্মাদার হবে, মা বাইনা লিহিয়াই, মা বাইনা লাহিয়াইহি, যা রয়েছে তার দুই চওয়ালের মাঝখানে, অর্থাৎ জিহ্বা। দুই চওয়ালের মাঝখানে কি আছে? জিহ্বা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি জিহ্বার জিম্মাদার হবে, ও মা বাইনা রিজলাই, আর যা রয়েছে দুই পায়ের মাঝখানে, রানের মাঝখানে, অর্থাৎ লজ্জাস্থান। কি? এই দুইটা অঙ্গের যে ব্যক্তি জিম্মাদার হবে, অর্থাৎ সে যদি আমাকে এই গ্যারান্টি দিতে পারে যে সে এই দুইটা অঙ্গকে আল্লাহর হুকুম ছাড়া ব্যবহার করবে না, খারাপ কাজে ব্যবহার করবে না, হেফাজতের জিম্মাদারি যদি দিতে পারে, আল্লাহর হাবিব বলেন, আযমান লাহুল জান্নাহ, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার জান্নাতের জিম্মাদার। আমি তার জান্নাতের জিম্মাদার, আমি বিশ্ব নবী তাকে জান্নাতে নিয়ে যাব। সে যদি এই দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে পারে, অর্থাৎ এক নাম্বার হলো জিহ্বা, জবান, সে জবানের খেয়ানত করবে না, জবান দিয়ে খারাপ কোনো কথা বলবে না। দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ তাআলার হুকুমের বাইরে এই লজ্জাস্থানকে সে কোথায় অপব্যবহার করবে না। এই দুই গ্যারান্টি যদি কোনো মুসলমান দিতে পারে, তাহলে আমি বিশ্ব নবী নিজে তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার কি তাইলে? দুই অঙ্গের মধ্যে এক নাম্বার কি ভাই? জিহ্বা, জবান। কেউ যদি জবানের হেফাজত করে, জবানের হেফাজত হবে কেমনে? বলে জবান থেকে যে বিষয়গুলো আল্লাহ তাআলার নির্দেশ নাই, এমন গুনাহের কাজগুলো জবান দ্বারা করা যাবে না। বর্তমান জামানা এমন জামানা, আধুনিক প্রযুক্তির কারণে মানুষের গুনাহটা জবান দিয়ে এত বেশি হয়ে গেছে যে তার নিজের খবর নাই যে সে গুনাহ করতেছে। সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ এমনভাবে এই জবানের গুনাহে লিপ্ত হয়ে গেছে। একটা মানুষের জিন্দেগির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল, ঠিক না ভাই? ঠিক।
আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব নেবেন। বান্দার যৌবনকালের হিসাব দিতে পারলেই সে ব্যক্তির হিসাব ক্লোজ হয়ে যাবে। এজন্য যে ব্যক্তি যৌবনকালে, বর্তমান জামানায় যে যুবক যুবতীরা এই যৌবনকালকে পুঁজি করে, আধুনিক এই প্রযুক্তির ব্যবহারের কারণে তাদের গুনাহগুলো জবান থেকে এত বেশি বের হয়, জবান দিয়ে এত বেশি গুনাহ হয়। যেমন একটা নাম হলো মোবাইল। কে নাম? আহা, মোবাইলের মাধ্যমে এই পরিমাণ জবানের গুনাহ হয়, দিন রাত 24 ঘন্টা তার ফাহেশা অশ্লীল কথাবার্তা চলতেছে। দেখেন আল্লাহ রসুল হাদিস বলছে আরো 1500 বছর আগে, আপনি এখন মিলান রসুল কি বলেন? বলে যে ব্যক্তি জবানের হেফাজত করবে আর তার লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তার জান্নাতের জিম্মাদার। তাহলে জবানের হেফাজত কেমনে হবে? বলে এক ব্যক্তি যখন যৌবনকালের যুবক যুবতী এই অশ্লীল এই মোবাইলের মাধ্যমে যখন অপকর্মগুলো করতে থাকে, আর সেটা শুরু হয় জবান দিয়া। কি দিয়া শুরু হয়? জবান দিয়া শুরু হয়। অনেক ভালো মানুষ, তার এরকম কোনো চিন্তাই নাই, হঠাৎ করে পরিচয় হয়ে গেছে, চ্যাটিং করা শুরু করে দিছে, ভালো ভালো কথা বলতেছে, শয়তান এসে হাজির হয়ে যায়, হঠাৎ করে অশ্লীল কথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে গড়াইতে গড়াইতে সেটা এমন পর্যায়ে গিয়া পৌঁছায়, শেষ পর্যন্ত রসুল যে বলেছেন 2 নাম্বার অঙ্গের হেফাজত তথা লজ্জাস্থানের হেফাজত, তাকে শয়তান ওই অঙ্গের অপব্যবহার করে তারপরে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। আছে না নাই? একজন যুবক যুবতী যখন তার গুনাহের কাজটা শুরু করে, সেটা শুরু করে জবান দিয়া, আর সেটা শেষ হয় শয়তানের ধোঁকার কারণে 2 নাম্বার অঙ্গে গিয়ে শেষ হয়। ঠিক না ঠিক? এই জন্যে কোনো ব্যক্তি যদি হেফাজত করতে পারে তার জবানের, তাহলে এই জবানের হেফাজতের কারণেই আল্লাহর রসুল বলেন তাকে তার জান্নাতে যাওয়াটা, জাহান্নাম থেকে বাঁচাটা তার জন্য সহজ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এটা হলো জবানের গুনাহ। জবান থেকে যেই বড় বড় গুনাহগুলো বের হয়, যেগুলোর কারণে মানুষ দুনিয়া আখিরাতে শাস্তি পায়, তার মধ্যে একটা গুনাহের নাম হলো গীবত। নাম কি? কথা বুঝতেছেন আমার আপনারা? কি নাম? গীবত। গীবত করে মানুষ কি দিয়া? জবান দিয়া। আল্লাহ রসুল কেন বললেন এই 2 অঙ্গের হেফাজত করতে পারলে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম? এমনি বলে নাই। তার 1 নাম্বার কারণ, মানুষ জবান দিয়ে যে পরিমাণ গুনাহ করে, যত আইটেমের গুনাহ জবান দিয়া করে, এই এত আইটেমের গুনাহ, এত প্রকারের গুনাহ অন্য কোনো অঙ্গ দিয়া করা সম্ভব হয় না। এজন্য রসুল বলেন জবানের হেফাজত কেমনে করবা? বলে গীবত করা যাবে না, গীবত করা যাবে না, মুসলমানের দোষ তালাশ করা যাবে না। গীবত কি? গীবতের পরিচয়টা কি? আজকে আমরা গীবতের ব্যাপারে বিস্তারিত আমলের নিয়তে একটু বয়ান শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার গীবতের পরিচয় হাদিস থেকে নেন। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ما الغيبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, গীবত কাকে বলে? ওগো আল্লাহর রসুল, আমরা জানতে চাই যে এই গীবতের এত বড় বড় গুনাহ, এত শাস্তি, ওই গীবতের ব্যাপারে আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর হাবিব বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। আল্লাহর হাবিব বলেন গীবত হলো তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো আলোচনা করা যে আলোচনাটা শুনলে তোমার ভাই কষ্ট পায়। কি পায়? তার অনুপস্থিতিতে এমন কোনো আলোচনা তুমি তার নামে করতেছো যে আলোচনাটা শুনলে সে কষ্ট পায়, যে আলোচনাটা সে অপছন্দ করে, সেটার নামই হলো গীবত। ক্বালা আরাআইতা ইন কানা ফীহি মা আকুল। প্রশ্নকারী আবার বলতেছেন, ওগো রাসূল, আমি তার ব্যাপারে যে দোষের বর্ণনা দিলাম, যদি এই দোষটা তার ভিতরে থাকে তাহলে সেটা কি হবে? আমি একটা দোষের কথা, একজনের দোষের কথা বললাম, যেই দোষের কথা বললাম ওই দোষটা তার ভিতরে বিদ্যমান আছে, সে এই খারাপ কাজটা করছে, তাহলে সেটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, ফাকালা ইন কানা ফীহি মা তাকুল
ফাকাদ ইগতাবতা, তুমি যদি এমন কোনো কাজের কথা বলে থাকো যেটা তোমার মুসলমান ভাইয়ের ভিতরে আছে, এমন গুনাহ এমন দোষের কথা বর্ণনা করলা যেই বিদ্যমান যেই দোষটা তার ভিতরে আসলেই বিদ্যমান আছে, ফাকাদ ইগতাবতা, তাহলেই তুমি তার নামে গীবত করলা। নাউজুবিল্লাহ। তাহলে গীবত কি? বলে মুসলমান ভাইয়ের ভিতরে যেই অপরাধ আছে ওই অপরাধটাকে আমি আরেকজনের কাছে বর্ণনা করলাম, এটার নামই গীবত। যেটা আছে এটা বর্ণনা করলে এটার নাম কি? জোরে কোন? এটার নামই গীবত। আল্লাহর রাসূল পরিষ্কার করে দিলেন, ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল, আর তুমি যেই দুষ্টা বর্ণনা করলা এটা যদি তার ভিতরে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে সেটা গীবত হবে না, তাহলে সেটা তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলা। নাউজুবিল্লাহ। সেটার শাস্তি আলাদা, আরো জঘন্য শাস্তি। কিন্তু গীবত কাকে বলে? বলে মুসলমানের ভিতরে কোনো দোষ আছে, মুসলমান ভাই একটা গুনাহ করে ফেলছে, অপরাধ করে ফেলছে, এটা সমাজে প্রকাশ পাক এটা সে চায় না, কিন্তু তুমি এই দোষটা মানুষের কাছে বইলা বইলা বেড়াইতেছো, তাহলে তুমি গীবত করলা। কন্যা নাউজুবিল্লাহ। গীবত কেমন অপরাধ? গীবতের পরিণাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত এমন এক জঘন্য গুনাহের নাম যেই গুনার শাস্তি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই বান্দাকে পেতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। উভয় জাহানেই যেই শাস্তি পাওয়া লাগে এমন একটা গুনার নাম হলো গীবত, যেটা দিয়ে যেই গুনাহ করার কারণে বান্দা দুনিয়াতেও শাস্তি পাবে, দুনিয়াতেও অপমান হবে, আখিরাতেও শাস্তি পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস 4880 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি বারজাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تبتغوا المسلمين ولا تتبعوا عوراتهم। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার উম্মত, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, হে ওই সমস্ত লোকেরা, মান আমানা বিলিসানিহি, যারা শুধু মুখে মুখে ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, যাদের অন্তরে এখনো ঈমান পৌঁছে নাই। কথা খেয়াল করেন, দেখেন রাসূল কি বলে, ইয়া মাশারা, হে ওই সমস্ত মানুষ, মান আমানা বিলিসানিহি, যারা শুধু জিহ্বার দ্বারা ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, যাদের অন্তরে এখনো ঈমান পৌঁছে নাই, লা তাবতাগুল মুসলিমিন, মুসলমানের গীবত করবা না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং মুসলমানের দুষ্টটি তালাশ করবা না। রাসূলের কথা থেকে কি বোঝা যায়? বলে যে ব্যক্তি মুখে মুখে ঈমান আনছো, যার অন্তরে ঈমান নাই, সাবধান, মুসলমানের গীবত করবা না। অর্থাৎ বোঝা যায় যে ব্যক্তি দাবি করে মুখে আমি ঈমানদার অথচ মুসলমানের গীবত করে, সে ব্যক্তির অন্তরের ভিতরে ঈমান আছে নাকি? জোরে কন। আপনারা ঘুমাইতেছেন নাকি? এটা আওয়াজ দিয়ে, আমার কথা বুঝতেছেন? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আসলে আজকে এটা এমন এক গুনাহ, এটা এমন গুনাহ হয়েছে, মানুষ নেক কাজ করতেছে, ভালো আলোচনা হইতেছে, মসজিদে আসছে, সুন্দর আলোচনা হইতেছে, আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হইতেছে, হঠাৎ করে শয়তান এসে একজনের দুশ্চর্চা করা শুরু করে দিয়েছে। এমনভাবে শুরু হয়েছে যে এটার গুনাহটা এত বেশি ছায়া গেছে যে কোনো শ্রেণীর মানুষ এটার থেকে এখন বিরত নাই, করতেছে গীবত, করতেছে গুনাহ, এটার কোনো খবরই নাই। এত এত জঘন্য কোনো গুনাহ, যেটার মতো জঘন্য গুনাহ আর হইতে পারে না। যেমন